অফিস থেকে ফিরে দেখলুম স্ত্রী মেয়েকে নিয়ে বিছানায় শুয়ে। চমকে গেলুম খুবই। ভয়ও পাইনি যে তা নয়। বিজুকে তো কখনো ভর সন্ধেবেলা এমন করে সংসারের কাজকর্ম ফেলে শুতে দেখিনি। মেয়ের আবার কি বিপদ হলো? ভয়ে ভয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, ব্যাপার কি বিজু? বিজু কোনো উত্তর দিলে না। তার কপালে হাত দিয়ে দেখলুম জ্বর হয়েছে কিনা। না, শরীরের উত্তাপ তো স্বাভাবিক। তবে স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ডাকলুম, বিজু। এতক্ষণ পর বিজু কথা বললে। কদিন থেকে বলছি এ অলক্ষণে বাড়িটা বদলে ফেলো। তা যদি কথা কানে করবে, কলকাতায় কি আর বাড়ি আছে? সত্যি বটে, বিজু কদিন থেকে বাড়ি বদল করবার জন্য তাগাদা করছে। কিন্তু বাড়ি বদল করা তো আর সোজা কথা নয়, ভুক্তভোগী মাত্রেই জানে। সুতরাং কথাটা তেমন গ্রাহ্য করিনি। বললুম, এ বাড়ি কি দোষ করেছে? ব্যাস, বিজু যেন ফেটে পড়ল। দোষ করেছে? চারিদিকে সব ডাইনি। একটা মেয়ে নিয়ে যাও বা ঘর করছি, তা যদি ওদের সহ্যি হয়। ডাইনি? আমিও সব অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিই না কানেও। তা বিশ্বাস হবে কেন? দেখো দিকি, আজ দুপুরের থেকে সানি কিচ্ছু মুখে করছে না। যা খাচ্ছে তাই তুলে ফেলছে। আমার মাথা ঘুরে গেল। সানি আমার 2.5 বছরের মেয়ে। তার ওপর ডাইনি বুড়ির কোপ গিয়ে পড়ল কোন দুঃখে। বিজু তখনও বলে চলেছে, আচ্ছা, ওদের কি চক্ষু লজ্জাও নেই একটুও? আমি বললুম, তা ডাইনিকে কোথায় দেখলে শুনি? ওই ওখানে। অঙ্গুলি সংকেতে বিজু পাশের বাড়ির একটা ঘর দেখিয়ে দিলে। তার সন্দেহ দেখে আমার সর্বাঙ্গ রিরি করতে লাগল। আমি অস্ফুট স্বরে বললুম, কমলা? হ্যাঁ গো হ্যাঁ, বিশ্বাস হয় না? আশ্চর্য। আশ্চর্য কিছুই নয়। কদিন থেকে দেখছি ওর ওই সোহাগ আদর। পোড়া কপালির কপাল যখন পোড়া, তখন অপরের কাচ্চা বাচ্চার ওপর নজর দেওয়া কেন?